সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের এই পবিত্র জুমার দিন খুতবা শুরু হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখের নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী। আমরা অবগত আছি এবং পুরো দেশবাসী এটাতে আমরা জেনে গেছি। যে স্তরের হোক না কেন, আমরা জানি যে আজ আল্লাহ রসুলের জন্মদিন, কিন্তু জন্মদিন আজকে 12ই রাবিউল আউয়াল। এই জন্মদিনের ব্যাপারে যে ডেট আছে, এই ডেটটা সহি নয়। মাসের ব্যাপারে অন্যান্য মাস এসেছে, কেউ শাবান মাস বলেছেন, কেউ রমজান মাস বলেছেন, কে এই রবিউল আউয়াল মাস বলেছেন। আর এটাও মত এসছে যে এই মাসে অর্থাৎ রবিউল আউয়ালও এসছে। আর ডেটের ব্যাপারেও অনেকগুলো ডেট এসছে, প্রায় মোটামুটি 8টা তারিখ। যারা তারিখ নিগার, যারা তারিখ লিখেছে, যারা হিস্ট্রি লিখেছেন, যারা সিরাত লিখেছেন, সিরাত ইবনে খুলদুম, সিরাত ইবনে হিসাম, সিরাতুর রাসূল, আসাহুস সিয়ার, তারিখে ইসলাম, এই বইগুলোতে যতগুলো সিরাত সম্পর্কে লেখা হয়েছে, সেখানে যে পারফেক্ট যে 12ই রবিউল আউয়ালে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা নেই। বেশিরভাগ মত 9 এবং 8-এর মধ্যে এসছে। কিন্তু মৃত্যুর ব্যাপারে আমরা জেনে নেব যে 12ই রবিউল আউয়ালেই মৃত্যু হয়েছে। কেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তার ব্যাপারে যে ডেট লেখা হতো বা তারিখ লেখা হতো বা এটাই যে নবী হবে এই বলে যে লেখা ছিল তাই নয়। কিন্তু আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, তারপরে মৃত্যু হচ্ছেন, তখন তো তার সব জিনিসগুলো রেকর্ড হচ্ছে। তাহলে মৃত্যুর ডেট কনফার্ম, জীবিত ডেট মতভেদ আছে। এবার মৃত্যুর দিনে শোক পালন করা শরীয়তে কতটুকু সাপোর্ট করে বা পালন করতে হবে কিনা জেনে রাখা উচিত হবে। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মৃত ব্যক্তি যখন মারা যায়, তার আত্মীয় স্বজন শুধুমাত্র 3 দিন শোক পালন করতে পারবে। কিন্তু যদি তার স্ত্রী থাকে তাহলে সে 4 মাস 10 দিন। তাহলে স্ত্রী ছাড়া পৃথিবীর কোনো লোক 3 দিনের অধিক শোক পালন করতে পাবে না। তো শোক পালন করার মানে এরকম নয় যে ডিজে নিয়ে রাস্তায় বেড়াতে হবে, সেই দিনে হালুয়া পুরি করতে হবে, সেই দিনে গালে স্টিকার দিয়ে ঘুরতে হবে। কেউ আছে কি পৃথিবীর মধ্যে যে তার বাবা মারা গেছে আর সেদিন রাস্তায় ডিজে বাজাতে বাজাতে ঘুরে বেড়ায়? নিছক বেকুফি, বেআকলি, বেহুদগি, বদতমিজ, বদতহজিব, বদখুলক, বদকিরদার, বদ ক্যারেক্টার ছাড়া কিছু নয়। একটা বুঝাই যাবে যে জিনিসটা ঠিক কি ঠিক নয়। তবুও এই দিনকে পালন করে চলেছে বড় একটা সংখ্যা। তো বড় সংখ্যার মানে যে এটা দলিল হয়ে গেল যে সঠিক, এটা ভুল কথা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন
যে ও আকসারহুম লা ইয়াকিলুন, বেশিরভাগ লোক জ্ঞান রাখবে না। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে বেশিরভাগ লোক জ্ঞান রাখবে না, তাহলে এটা আবার দলিল নয়। এবং আল্লাহ রসুল বলছেন যে বেশিরভাগ লোক জাহান্নামে যাবে, 1999 জন। তা আপনি দেখেন কতজন আছে আর কতজন নেই। এটাকে বলছেন যে সকল ঈদের সেরা ঈদ, অর্থাৎ দুটা যে ঈদ রয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এই ঈদের চাইতেও উত্তম ঈদ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন তারা ইহুদি নাসারারা খুশি মানাতো। আর তারা সেই যেরকম তাদের নবী রসুল ইহুদিরা যে জন্মদিন পালন করত, আল্লাহ সাল্লাম বললেন যে আমাদের দুটি শুধু খুশির দিন, সেটি হচ্ছে ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। আল্লাহ রসুল তৃতীয় ঈদ বললেন না। এরকমই ঈদ আমাদের খুশি, কিন্তু ঈদের মধ্যে ইবাদত রয়েছে। যেরকম ঈদের সময় আমরা নামাজ পড়ি, 2 রাকাত নামাজের কথা বলা হয়েছে। আজকে মিলাদুন নবী কয় রাকাত নামাজ পড়েছে এবং কতজন আমরা নামাজ পড়েছি? দেখা যাবে যে হাজার হাজার লোক যারা আজকে ঈদ মিলাদুন নবী বলে, আল্লাহ রসুলের জন্মদিন বলে চিৎকার করে ডিজে বাজিয়ে রাস্তায় মানে অ্যাড করে বেড়াচ্ছে, সেখানে 999 জনই ফজর নামাজ পড়েনি। সুন্দর করে ড্রেস পরেছে, সৌদি ড্রেস, মাথায় এ কালা দেওয়া আছে, আর আবার মুখে আবার ফের মানে একটা করে সিগারেট আছে, মুখে গুটকা আছে। মানে শাহরুখ খান, সালমান খান, এদেরকে, অজয় দেবগনকে অ্যাড দিতে হবে না, মানে এরাই অ্যাড দিবে যে আমরা দেখেন যে আমরা আল্লাহ রসুলের আশিক, আমরা রাস্তায় গুটকা খাচ্ছি, এই যে দেখেন সিগারেট খাচ্ছি। ইবাদত যদি হয়, আবার ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। আমার মন মোতাবেক, আপনার মন মোতাবেক যদি ইবাদত করেন, তাহলে ইবাদত কবুল হবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা দিয়েছে, বা আল্লাহ রাসূল বলছেন যে আমি যেটা দিচ্ছি তোমাদেরকে, সেটা তোমরা গ্রহণ করো, আর যেখান থেকে আমরা মানা করছি সেখান থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে বা মক্কাতে থাকাকালীন ইসলাম ধর্ম 40 বছরে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তারপরে 23 বছর আরো বাঁচলেন। একটা দিন, একটা বছর কোনো জন্মদিন বা মৃত্যুদিন পালন করলেন না। সাহাবায়ে কেরামরা সে দিনকে পালন করলেন না। সাহাবায়ে কেরামের পরে তাবেঈরা দিন পালন করলেন না। এ করতে 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 400 বছর যাওয়ার পরে মিশরের শিয়া শুরু করলো এই ঈদ উদযাপন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা। তারপরে ইরাকে তার 200 বছর পরে, যেটা সুন্নি বলে একটা জামাত, যে পাঞ্জা জামাত, অর্থাৎ 5টাকে শুধু ওরা মানে, আলী, ফাতেমা, হাসান, হুসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জনকে, এটাও একটা শিয়ার গোষ্ঠী, তারা শুরু করলো। দেখবেন আপনি মুহররমের সময় একটা ঘোড়া থাকে, বা ক্যালেন্ডারগুলোতে দেখবেন ঘোড়া আছে, আর ঘোড়ার ওই পার্শ্বে, ওই পিঠের উপরে একটা এরকম করে হাত ছাপা আছে। ওই হাতটাতে লেখা আছে আলী, হাসান, হুসেন, ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর 5 জনকে শুধু মানে, আর কোনো সাহাবা, কোনো তাবেঈন, খোলাফায়ে রাশিদিন এরাকে মানে না। নাউজুবিল্লাহ, এদের আকীদা হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের হকদার নয়। নাউজুবিল্লাহি মিন যালিক।
আলী রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের মানে হকদার। আর এরা নিজেকে আহলে বাইত বলে। এরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 600 বছর পরে তারা এই ঈদ শুরু করেছিলেন। চারজন যে খালিফা, চারজন যে ইমাম, ইমামে আবু হানিফা, ইমামে আযম বলা হয়েছে, সবচেয়ে বড় ইমাম, তিনার দ্বারা কোনো প্রমাণ নেই। তারই দুজন শাগির্দ, দুজন ছাত্র, মোহাম্মদ, ইমামে ইউসুফ আলাইহির রহমা, তাদের থেকেও প্রমাণ নেই। এবং ইমামে আহমদ ইবনে হাম্বল, এমতো ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, কোনো ইমাম দ্বারা প্রমাণিত নেই যে জন্মদিন পালন করেছেন। 500 বছর পর তাদের যাওয়ার পরে এই শিয়ারা ওখান থেকে এখানে তাদের বীজ এসছে, আর ওই বীজ থেকে সে পৃথিবীর মধ্যে পড়েছে। আর জেনে রাখা অবশ্যই উচিত হবে যে আমাদের উপমহাদেশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষের মধ্যে শিয়ারা বেশি বিস্তার লাভ করেছে। এবং আমাদের যে ইসলামটা যে আমাদের যে এসেছে, এই ইসলাম আমাদের ডাইরেক্ট সৌদি আরব থেকে আসেনি। ইরাক থেকে ইরান এসছে, ইরান থেকে পাক ভারত এসছে, পাক ভারত থেকে বাংলাদেশ, পাকিস্তান যে বন্টন হয়েছে, এখানে মানে আমাদের ইসলাম ধর্ম প্রচার হয়েছে। আর সেটা ছিল কি? শিয়াদের মাধ্যম দিয়ে, এবং ফার্সি দিয়ে হয়েছে, আরবি দিয়ে নয়। তার জন্য আপনি দেখবেন আগে ফার্সিতে ফিকহ লেখা আছে, ফার্সিতে বই লেখা আছে, ফার্সি অনুবাদ করা হতো। এই যে আজকে বলছেন ফাতেহা ইয়াজদাহাম, ফাতেহা দো ইয়াজদাহাম, কখন সে ইয়াজদাহাম বলে বসে থাকবে? এর মানে জিজ্ঞাসা করেন, সে পারবে না। আর আল্লাহর রসুলের কবরের মাজারের অর্থাৎ সেই গম্বুজ বানিয়ে আর কাবা বানিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, অ্যাড করছে, আর মিলাদুন নবী বলে মানে উদযাপিত করছে। আর সত্য কথাটা দুঃখ লাগলেও যে আমাদের নামধারী আহলে হাদিস যারা নিজেকে বলে, যাদের মানে আকিদা হবে সাহাবাদের কেরামদের আকিদা, সালফে সালেহিনদের আকিদা, তাদের বিশ্বাস অটল বিশ্বাস হবে, তারাও সেখানে গিয়ে যোগদান করে। আস্তাগফিরুল্লাহ। এরকম যদি আকিদা নিয়ে উঠেন, তা আল্লাহ রাসূল বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি, যে গোষ্ঠী, যে লোক যার অনুকরণ করবে কিয়ামতের মাঠে তার সঙ্গেই উঠবে। তাহলে আপনার আকিদা যদি শিয়াদের সঙ্গে মিটে, শিয়ার সঙ্গে উঠবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতিরা ইহুদি নাসারাদের সঙ্গে এরকম হয়ে যাবে যেরকম সিবরিন বিসিবরিন, আধাত যারা যদি আগায় তাহলে আধাত এরাও আগাবে। এমনকি তাদের অনুসরণ করতে 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 তারা যদি গর্তে যদি পড়ে যায়, গর্তেও ঢুকে যায়, তাহলে তারাও ঢুকে যাবে আমার উম্মতের মধ্যে। এরকম ইখতিলাফ ঢুকে যাবে। আজ দেখেন আপনি, তারা সেরকম করছে, আজ আমাদের এরকম করছে। জান্নাত অত সস্তা নয়। জান্নাত হচ্ছে প্রবৃত্তির নাম জান্নাত। আপনার শখ, আপনার সেই মানে এনজয়, আপনার খুশি, আপনার উঠা বসা, সব জিনিস হবে কিসের? ইবাদত। যে আল্লাহর রসুল 23 বছর দিন ইসলাম প্রচার করলেন, যে আল্লাহ রসুলের কথা সাহাবা কেরামরা, এমনকি সাহাবা কেরামরা প্রত্যেকটা জিনিসকে পঙ্কুণ্ণকারে রেকর্ড করে পৃথিবীর মধ্যে পৌঁছে দিলেন। এবং আল্লাহর রসুল স্বয়ং বিদায় হজের দিন উটের উপরে দাঁড়িয়ে, উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, কাদ হাল বাল্লাগতু, তোমাদেরকে আমি দিনকে দিলাম। তারা বলেছিলেন, জি হ্যাঁ, আমরা দিন পেয়ে গেছি। সাহাবা কেরামরা পরিপূর্ণ দিন পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এই আয়াত যে আল ইয়াউম, আজকে দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমার দিনকে আমি পূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম ইসলাম দীনা। যখনই এই আয়াত পূর্ণভাবে নাযিল হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন। সাহাবা কেরামরা জিজ্ঞাসা করলেন যে আবু বকর, তুমি কাঁদছো কেন? এটা তো আমাদের জন্য মানে গুড নিউজ, সুখের কথা যে আমাদের ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, দিন পূর্ণ হয়ে গেল, দিন আমাদের কাছে চলে এসেছে, কমপ্লিট ইসলাম পেয়ে গেছি আমরা। তাহলে তো এখানে খুশির কথা, তুমি কাঁদছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার দূরদর্শিতা, তার ভবিষ্যৎ বলে যে তার সচেতন, তিনি বললেন, অবশ্যই আমরা দিন পেয়েছি,
ঠিক বলেছো, খুশি হওয়ারই কথা। কিন্তু খেয়াল কি করেছো? খেয়াল হলো এই যে আল্লাহ রসুল আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন দিনের জন্যে, দিন পৌঁছাবার জন্যে, এনজয়ের জন্য নয়, যুদ্ধের জন্য নয়, খুশহালি নিয়ে আসার জন্য নয়, ইনকামের জন্য নয়, আমাদের দিনকে পৌঁছাবার জন্য এসেছিলেন। আজ দিন শেষ হয়ে গেছে, মানে হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে চলে যাবেন। তখনই মানুষের সাহাবা একরামদের মাথা ঘুরে গেছে যে আমাদের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন। আপনাকে বোঝাতে চাই যে দিন ইসলাম সেই দিন পরিপূর্ণ হয়েছে আজ থেকে 1447 মানে বছর আগে। আর আজ আমরা দিন বুঝতে পারিনি। আজ আমরা রাস্তা রাস্তা প্রচার করতে হবে। কিছু মূর্খ লোক রয়েছে এবং আমাদের মতো এই জায়গায় এই স্থানে থাকনেওয়ালা মূর্খরা মানুষকে বুঝিয়েছে, বলেছে আমাদের এটাতে প্রভাব দেখানো যাবে। বাট কচু, তোমার মাথায় কচু আছে? তুমি তাকে গিয়ে বুঝিয়ে নিয়ে আসতে পারো না মসজিদে? ফজরের সময় তুমি একসঙ্গে যতগুলো লোক আজকে বের হয়েছিল মসজিদে আসলে এটা প্রভাব হবে না? কোনো হাদিস দ্বারা প্রমাণ নেই, কোনো জাল জয়ীব তো দূরের কথা, একটা বানাওয়াট হাদিস নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে সেই মানে জুলুস বের করতে হবে। আর আপনাকে জিজ্ঞাসাও করবে না। কিন্তু একটা ওয়াক্ত যদি আপনি জেনে শুনে যদি ছেড়ে দেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। এটা তুমি বলতে পারো না। আর 1 মাস আগে থেকে তুমি 12 রাবিউল আউয়ালের অ্যাড মেরে তুমি পোলাওয়ের চাল উঠাচ্ছ, কাজু উঠাচ্ছ, কিশমিশ উঠাচ্ছ, আর সিরনি বাড়বা। তোমার যে সিরনি যে কিরকম করে বাঁটবে রে মলবি, তুমি মরে দেখো কিরকম টেস্ট লাগছে। মরতে না মরতে তুমি ব্রেক ডান্স দিবে একদম। তার জন্য আল্লাহ রাসূল বলছেন যে খায়রুন নাস খায়রুল উলামা ওয়া শাররুন নাস শাররুল উলামা। পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি উৎকৃষ্ট লোক থাকে তাহলে আলেমেরাই থাকবে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য, কুখ্যাত, অভদ্র, চরিত্রহীন, তার চরিত্রের ঠিক নাই যদি থাকতো, তাহলে এরকম করে মানুষকে বেকুব বানিয়ে ছাড়তে পারত না। তারাই হবে, তারা আলেম। সে আলেমকে হাদিসটা বলতে বুক কাঁপে, অন্তর কাঁপে। আলেমকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। সে কোথায় আলেম? কোন আলেম? কাদেরকে দিয়ে? আজ তুমি টোটোতে বসে থাকছো, মারুতিতে বসে থাকছো, আর গলায় মাথায় পাগড়ি দিয়ে আরবের ড্রেস পরে তুমি মানুষকে, জনসাধারণকে বেকুব বানিয়ে নিয়ে যাচ্ছ। মানুষ এটাই বুঝছে দিন, এটাই বলছে ধর্ম। ব্রাদারান ইসলাম, এটা ধর্ম নয়। পড়াশোনা করুন। বৈজ্ঞানিকদের সেমিনার হলো লন্ডনে এই গত মাসে। সেখানে শুধু বলা হয়েছিল তাদেরকে যে 2টা করে শব্দ বলেন, 2টা করে, বেশি নয়। সেখানে সার্চ করে দেখা গেছে যে সবচাইতে বেশি যেটি কথা এসছে সেটা হলো এই যে পড়ো, পড়াশোনা করো, এটা একটা। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে ইকরা নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা পড়ো তোমার রবের নামে। আর দ্বিতীয় শব্দ হলো এই যে যে অবস্থায় থাকেন না কেন আপনি আল্লাহর প্রশংসা করেন। তাই পৃথিবীর মধ্যে যা ইবাদত দেওয়া হয়েছে সবচাইতে উত্তম ইবাদত ইমানের পরে হচ্ছে সালাত, যেটা প্রত্যেকটা সালাতে আমরা প্রথমবারই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই 2টি শব্দ সবচাইতে বেশি এসেছে। আর এই 2টি শব্দ ইসলামের মধ্যে রয়েছে। আজ মুসলমান উম্মাহ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে কিছুই বুঝতে পারে না। কি যে করছে না করছে কিছুই বুঝতে পারে না। আপনি ওকে বলতে দেখেন, আপনার জান নিয়ে নিবে, আপনার জান প্রয়োজন পড়লে আপনার জান নিয়ে নিবে। আমার মতো কি, আমার তো কিছু দামই নেই। একটা কচুর পাতায় যে জল থামে, ওই জলের মতো আমার মানে দাম নেই, পাওয়ার নেই। যে কোনো সময়
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাকে এই দুনিয়ার ওই দুনিয়ার বাদশা বলে পাঠিয়েছিলেন, জিনের কথাতে কিয়ামতের দিন হিসাবটাই শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব শুরু করবেন না, মানুষ সব তাড়াহি করে দৌড়াবে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। বিক্ষিপ্ত যে পোকাগুলো রয়েছে দেখবেন ঠান্ডার সময় বা বাল্বের কাছে ছুটে যাচ্ছে, সেরকম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম কাছে যাবেন, আদম আলাইহিস সালাম বলবেন যে না, আমি কি করে বলতে পারি যে হিসাব শুরু হোক? আমাকে তো বলেছে লা তাকরাবা সালাত, লা তাকরাবা হাযিহিস সাজারা, তুমি গাছের কাছে যেও না। আমি তো গেছি। হতে পারে যদি আমাকে জিজ্ঞাসা করে। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালাম বলবে আমার নিজের ছেলেকে কেনানকে আমি নিয়ে আসতে পারিনি। লূত আলাইহিস সালামকে বলবেন, লূত আলাইহিস সালাম বলবে আমার স্ত্রী আমার মেয়ে আমাকে মানেনি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার নিজের বাবাকে বলতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা রোহে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শফকাত বেড়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তোমার মাথাটাকে উঠাও, ইসফাতু শাফালাক, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশকে কবুল করা হবে। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হক কথাটা বললেন, তখন তার জানকে নেওয়ার জন্য প্রস্তুতি হয়েছিল। জানেন সে কথাটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সহজ মনে করি, যেখানে যে কথাটা প্রচলিত নেই সে কথাটা হতে পারে সত্য। যদি ওই কথাটা ওখানে যদি বলেন, আপনি আপনার জান নিয়ে নিবে। আপনি চলে যান মিল্কির মসজিদে গিয়ে বলেন যে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন নয়, আপনার যদি জবাই না করে দেয়, আপনার লাশ আসবে কিনা ওখান থেকে? চলে যান আপনি ওই মথাবাড়িতে। এর চাইতে বিষাক্ত জায়গা ছিল মক্কা নগরী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তারা 360টা পুতুলকে মানত, লাত, উজ্জা, সানাম, হুবুল সব। সেই সময় বলে বসে থাকলেন যে ও আকরিব আশিরাতাল আকরাবিন, তোমরা নিজের আত্মীয় স্বজনকে ভয় দেখাও। তখন তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে খিতাব দিয়েছিল। যেই আবু লাহাব তার চাচা, যে একটা বানাওয়াট হাদিস, এই যে যারা দিন পালন করলো, সেই সুয়েবা একটা দাসী ছিল। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, তখন ওই সুয়েবা নামক একজন দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার বাড়িতে থাকতো। সুয়েবা গিয়ে বললেন যে আবু লাহাব তোমার ভাসতে হয়েছে, আব্দুল্লাহ মারা গেছিল, তার ছেলে হয়েছে। খুশিতে সুয়েবাকে আবু লাহাব বলেছিল যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম, আমার ছেলে আমার বংশের আমার ভাইয়ের জায়গায় দাঁড় হয়েছে। এটা জাহিলদের এটা একটা প্রতারণা ছিল, যেটা এখনো আছে। যারা জাহেল তারা গোষ্ঠীর গরম দেখায়, যারা অজ্ঞ তারা লাঠির গরম দেখায়, যারা মূর্খ তারা রক্তের গরম দেখায়। সে বলেছিল আমার ভাই মরেছে কিন্তু মোহাম্মদ জন্ম নিয়েছে, তোমাকে আমি আজাদ করে দিলাম। সেই আবু লাহাব বলছে তাব্বাল লাকা লিহাযা জামাতানা মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি এটার জন্য আমাদেরকে জমা করেছিলে। যার খুশিতে একটা দাসী মুক্ত করা হচ্ছে, সেই যখন হক কথাটা বলেছে, তখন সেখানে আল্লাহ রসুলকে এমনকি বর্ণনা এসেছে যে তাকে মারার জন্য পাথর মানে উঠিয়ে নিয়েছিলেন। এইরকমই এখানে অনেক আমাদের মুসাল্লি হতে পারে যে তার মনে উল্টা যাচ্ছে, এরা তাহলে বোকা নাকি, তুমি বেশি পড়ে নিয়েছো, ও সব ভালো লাগে, মানে নিজের জায়গায় খুব বলতে ভালো লাগে, মনে মনে বলছেন। কিন্তু আপনি পড়ে দেখুন, আপনি দেখুন, আপনি পড়ুন, আপনি জানুন, সামান্য তোমায় হাফ কাটা জায়গা নেবেন মালদার বুকে, তো আপনি 14 বার করে দেখছেন যে দাগ নম্বর কত, খতিয়ান নম্বর কত, পাট্টার নম্বর কত, জিল নম্বর কত, RS এর রেকর্ড না CS এর রেকর্ড না BLO জানবেন, কত মোহরিল কার্ড জানছেন। সামান্য হাফ কাটা জমির জন্যে
আর এই নিম্নতম ইমানদারকে দেওয়া হবে এই পৃথিবীর চাইতে 10 গুণা বড় জান্নাত। তো আপনি সেখানে ইবাদত করবেন, আপনি দাগ নম্বর, খতিয়ান নম্বর, পাট্টার নম্বর, আরএস নম্বর দেখবেন না? হ্যাঁ, जो आया खा लिया, दोनों हाथ में लड्डू, গরু দুধ দেয়, ষাঁড়ও দুধ দেয়, সুবহানাল্লাহ। আরে গরু তো দিচ্ছে দুধ, দুধ ষাঁড়ও দিচ্ছে, আলহামদুলিল্লাহ, নাকি? আপনাকে জেনে শুনে আমল করতে হবে। ব্রাদারান ইসলাম, যা করছেন পড়ে করুন, জেনে করুন। একজন আমাকে বলছে যে আহলে হাদিস মানে এই 10-15 বছর থেকেই শুরু হলো। ওর ওই হিসাবে ঠিক আছে, কারণ ও 10-15 বছর থেকেও দেখছে। কারণ আমার তো 7 বছর হলো এখানে আসা, তার আগে তো এরকম বলতো না কেউ। আমি বলেছিলাম এখানে হতে পারে ডিআইবি, হতে পারে সিআইবি, হতে পারে, আমার নামে কেস চলছে। শুধুমাত্র একটাই কথা বলেছিলাম, এ তাবলিগি জামাত আমর বিল মারুফ করে, অর্থাৎ ভালো কাজের হুকুম দেয়, অর্থাৎ নামাজের জন্য ডাকে, রোজার জন্য ডাকে, সব জন্য ডাকে। নেই আনিল মুনকার করে না, অর্থাৎ তারা বিয়েতে মানা করতে যায় না, তারা মুসলমানের অনুষ্ঠানে মানা করতে যায় না, তারা ঈদ মিলাদুন নবী মানা করতে যায় না, তারা জন্মদিবস মৃত্যু দিবস মানা করতে যায় না। মানে মিঠা মিঠা হাপা কড়া কড়া থুতু ভালো জিনিসে যায়। এটার জন্য সমস্ত 34টা মসজিদের মধ্যে 33টা মসজিদের ইমাম, তার মধ্যে 9 জন ইমাম হচ্ছে আমারই হচ্ছে জুনিয়র, বা আমরা একসঙ্গে মাদ্রাসায় পড়েছি। সমস্ত মৌলভী সাহেব মিলে আমার নামে এফআইআর করেছে, আমার নামে। তো ও বেচারা কি জানবে যে 10 বছর আগে আহলে হাদিস শুরু হয়েছে, 15 বছর আগে। ওই সাধারণ যেরকম যে মনে করছে যে বিরিয়ানি এই 10 বছর থেকে শুরু হলো, বিরিয়ানি 10 বছর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, মুঘলেরা কত বছর থেকে এসছে, মুঘলদের খাবার এটা। তো কেউ বিরিয়ানি দেখেনি, ওই রকমই আহলে হাদিসেরও জানে না আহলে হাদিস কি জিনিস। তখন ও মনে করছে আহলে হাদিস সেখান থেকে এসছে। ভাই, পড়তে হবে। বুঝাতে চেয়েছি কোরআন হাদিস পড়ুন, আমল করুন, আবেগে চলিয়েন না। আবেগের নাম ইসলাম নয়। আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, সব দিয়েছে। জেনে শুনে আমল করুন, আপনার গ্রহণযোগ্য হবে। না হলে যদি আপনার যদি রেজিস্ট্রেশন যদি না করা থাকে না, আপনি যতই পরীক্ষা তৈরি করেন 0/0 আসবে। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। তাহলে আমরা যতটুকু কোরআন হাদিসের কথা শুনলাম, যে জন্ম দিবসটা আল্লাহ রাসূলের এই দিনটা মানে কনফার্ম নয়, কিন্তু মৃত্যু দিবস আর মৃত্যু দিবস পালন করা যায় না, কোনো দিবসই পালন করা যায় না। আমাদের শুধুমাত্র 2টাই দিন, যেটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দিনের মধ্যেও আবার কিছু সীমারেখা রয়েছে, সেইভাবে ইবাদত করতে হবে। নিজের মন মোতাবেক যদি ইবাদত করি সেটাও কবুল হবে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আল্লাহ আমিন। আল্লাহ, আমরা রাত্রে অন্ধকারে দিনের আলোতে অনেক রকমের পাপ করে থাকছি, আল্লাহ তুমি আমাদেরকে সেই পাপ থেকে হেফাজত করো। আল্লাহ, আমরা যদি ভুল করেছি তা আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে অনেকগুলো অসুস্থ লোক রয়েছে, তাহলে সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের মধ্যে অনেকগুলো লোক ঋণগ্রস্ত রয়েছে, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মধ্যে অনেকগুলো লোক সামনে সোমবার, রবিবার 7 তারিখ আর সামনে 14 তারিখে পরীক্ষা আছে। অনেক ছেলেমেয়েরা এই টাউনে এসে বিভিন্ন জায়গায় পুরো ওয়েস্ট বেঙ্গলে সেই চেয়ে আছে যে কখন পরীক্ষা হবে। তাদের সবারই পরীক্ষাকে ভালো করিও। বেশি বেশি করে মুসলিম উম্মাকে আল্লাহ সেই চাকরিতে অংশগ্রহণ তৌফিক দান করিয়ে দিও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ, যেগুলো জিনিস চাইলাম আল্লাহ তবু কবুল করো। যে জিনিস চাইতে আমাদের থেকে গেল, দরকার আছে, আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ, সমস্ত শয়তানের অনিষ্ট থেকে আমরা পরিত্রাণ চাইছি। আল্লাহ, আমাদেরকে হেফাজত করো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইহিম। সাল্লাল্লাহু আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।